একটি ছেলে আমাকে লিখেছে, সে ডেটা সায়েন্স, এআই ইত্যাদি, আমি জানিও না এখন হরেক রকমের লেভেল দিয়ে তো ওর কলেজ ওকে বেঁচে দিয়েছে। সে নাকি এআই বিটেক করে চাকরি পাচ্ছে না। বলে স্যার এটা এআইয়ের যুগ, এআই বিটেক করে চাকরি পাচ্ছে না। তো আমি তো আপনাকে আপনার একটা ভিডিও কেউ ফরওয়ার্ড করলো আপনার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ, তারপর দেখে আমি বুঝতে পারলাম আমরা মুরগি হয়েছি, কারণ এইভাবে তো হবে না। স্যার এখন কী স্কিল করবো বলুন, কারণ এখন ইন্টার্নশিপ করতে গেলেও 4 লাখ টাকা চাইছে। আমি আগে বললাম না, এখন যেটা হয়ে গেছে যে বেসিক্যালি যে ওই 4 বছরের ডিগ্রি করবে, বিটেক ডিগ্রি করবে, তার তো কেউ জানে যে কিছু চাকরি পাবে না। তখন একটা অন্য কোম্পানিতে একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগবে যে 1 বছর বা 2 বছর কাজ করেছে। একটা ভালো কোম্পানি যারা এরকম এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দেয় কলকাতায় প্রচুর আছে, তারা ওরকম 3-4 লাখ টাকায় নেয়। তো সেটা লিখেছে, বলে সেটা কী হলো, তো পুরোটা আমাদের সাথে প্রতারণা হচ্ছে। প্রথমে আমাদের একটা 10-12 লাখ টাকা ফিস দিয়ে একটা প্রাইভেট কলেজে নেওয়া হলো, বলা হলো এআই ডিগ্রি করো, ডেটা সায়েন্সের ডিগ্রি করো। স্যার করলাম, তারপরে দেখাচ্ছে এখন আমার বলে আরও 3-4 লাখ টাকা লাগবে একটা প্রাইভেট, মানে চাকরি তো পাচ্ছেই না এটা, কিন্তু চাকরি না পেলে কি একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট তো লাগবে যে অ্যাটলিস্ট 1 বছর কাজ করেছে। সেটার জন্য আরও 3-4 লাখ টাকা দিয়ে একটা কোম্পানিকে দিতে হবে, যাতে সেই কোম্পানিটা আমাদেরকে পে স্লিপ বা স্যালারি দেয়, কারণ যখন সেকেন্ড জব পাবে তো দেখবে যে পে স্লিপ কত পেয়েছে। এই স্ক্যামগুলো নিয়ে আমি কিন্তু 4-5টা ভিডিও অলরেডি করেছি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ। এই স্ক্যামগুলো নিয়ে আমি ভিডিও করেছি এবং আগে থেকে আমি লোকজনকে সাবধান করে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে তো এগুলো তো প্রবলেম, সলিউশনটা কি? সলিউশনটাও আমি বলেছি, 7-8 থেকে ব্যবসা শেখো। দেখো তুমি যাই চাকরি করো না কেন আজকের দিনে, কম্পিউটার সায়েন্সে করো, যাই করো, আগেকার দিনে ব্যবসার থেকে দূরত্বটা বেশি ছিল, কারণ কিছু কিছু টেকনিক্যাল কাজ বলতে অস্তিত্ব ছিল। হাতের কাজ যদি না হয়, মানে যদি কলের মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান বা কাজগুলো না হয়, বাকি এখন সব কাজটাই এআই করে দিচ্ছে। সো যারা একটু হোয়াইট কালার কাজ করতে চাইছে, আমি ধরে নিচ্ছি যে তোমরা কলের মিস্ত্রির কাজ এবং এসি মিস্ত্রির কাজ এগুলো করবে না। সেই জন্যে আর বাপের যেহেতু টাকা আছে আর কি, কিছু করার নেই, ভারতে এখনও কাস্টিজম, ওই ব্রাহ্মণ্যবাদ এখনও আছে আর কি, আর করা যাবে। তো তখন তোমাদেরকে 7-8 থেকে ব্যবসা করা ছাড়া উপায় নেই। অর্থাৎ ব্যবসা করা মানে আমি বলছি না যে তুমি মানে পড়াশোনা ছেড়ে দাও, পড়াশোনা যা খুশি করো, প্যারালালি করতেই হবে, তাছাড়া তো ব্যবসাও করতে পারবে না। প্রচুর টেকনোলজি না শিখলে ব্যবসা করতে পারবে না। স্কিল একটাই হয়, স্কিল হচ্ছে বিজনেসের স্কিল। বাকি সব কিছু আজকে কমিউনিকেশান স্কিল বলো, সাপ্লাই চেনের স্কিল বলো, একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের স্কিল বলো, আলটিমেটলি কিন্তু সব স্কিল বিজনেসের স্কিল। আগে সেখানে বিজনেসের মধ্যে যে টেকনিক্যাল স্কিলগুলো ছিল সেগুলোকে আমরা আলাদা করে টেকনিক্যাল স্কিল বলতাম। এখন তো সেগুলো এআই যেহেতু করে দেবে, ইউ আর মাচ বেটার অফ। এখন বিভিন্ন জায়গায় বিজনেস থেকে, আর বিজনেসের স্কিলে ওই আমি এমবিএ করলে বিজনেস শিখবো, বিবিএ করলে বিজনেস শিখবো, ওভাবে করলে হবে না। বিজনেস এমন একটা জিনিস, ওটা ডিগ্রি করে হয় না। তুমি ডিগ্রি করলে লাভ হয়, আমি বলছি না যে এমবিএ করে লাভ নেই, মানে কিন্তু ধরো তুমি 2-3 বছর বিজনেস করেছো, তারপর এমবিএ ডিগ্রি করলে ইউ উইল গেট বেনিফিট, তবে তোমার প্রচুর লাভ হয়। কিন্তু জীবনে কখনো বিজনেস করনি আর একটা বিটেক করার মতো একটা এমবিএ ডিগ্রি করে বসলে, সে পৃথিবীর যেখান থেকে করো না কেন, দ্যাট উইল বি ইউজলেস, সেখানে কোনো কাজে আসবে না। সুতরাং আমি প্রত্যেককে বলছি 7-8 থেকে পড়াশোনার পাশাপাশি যে কোনো জবে ঢোকো, ব্যবসায় ঢোকো, ব্রেনটাকে শার্প করো, কাস্টমারকে চেনো, খেলাধুলা করো, বি ওপেন, রাইট? এইভাবে এই এই স্কিল, আরে ভাই একটা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এইসব যেসব কমন স্কিল আছে, দেখো না তুমি বেসিক্যালি এটা তুমি অপাসকে দাও ক্লডের, অথবা তুমি সনেটকে করতে দাও, আমাদের এই 5.4 প্রো মডেল যেগুলো আছে, জিপিটির এখন যেটা আপগ্রেডেড মডেল করেছে, এই জেমিনির, তুমি প্রত্যেকটাই দেখবে যে বেসিক্যালি সব করে দিচ্ছে। আমি তো আগে যেসব কাজগুলো ডেটা সায়েন্টিস্টকে দিয়ে করাতাম, প্রোগ্রামারদের দিয়ে করাতাম, মার্কেটিংয়ের এইসব মানে বিভিন্ন টাইপের ক্যানভা দিয়ে যারা আমার জন্য মার্কেটিং সেলসের জিনিসপত্র ডেভেলপ করতো, দূর কিছুই লাগছে না, সবই এআই করে দিচ্ছে। তখন লিঙ্কডইন মার্কেটিং বা এইসব বা আউটরিচ, এআই আউটরিচ, তাও তো এআই করে দিচ্ছে। ইনফ্যাক্টেড সবগুলোতেই এখন, কালকে একটা ছেলের সাথে কথা বললাম, একটা বাঙালি ছেলে, আমি ওর সাথে পডকাস্ট করবো দুবাই। তো ধরুন এই ডিজিটাল মার্কেটিং করছেন, তো ও তো একটা দেখলাম ডিজিটাল মার্কেটিং অটোমেশনেরই একটা কোম্পানি খুলেছে, খুব ভালো করেছে দুবাই। তো ওর কোম্পানিটাতে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আমার যা নিড আমাকে দেখালো, আমি যা যা বললাম ইনস্ট্রাকশন দিলে, আমার ডিজিটাল মার্কেটিং নিডের জন্য যা যা ভিডিও, ইমেজ, হ্যান ত্যান দরকার সব করে দিচ্ছে। যদি ওরা খুব ফোকাসড এটা ডাক্তার এবং ডেন্টিস্টদের জন্য এবং হসপিটালের জন্য করেছে, তো অন্য ফিল্ডেও করা যায়। এআই দিয়ে ফুল অটোমেট করেছে, যে যা চাইবে পেয়ে যাচ্ছে। অর্থাৎ দেখাচ্ছি কি, তার মানে যেটা বিজনেস স্কিল ছিল সেটাই থাকছে, বাকি কোন স্কিলের কথা আমি বলবো তোমাকে? যা স্কিলের কথা বলি না কেন এআই দিয়ে অটোমেট হয়ে যাচ্ছে, শুধু বিজনেস স্কিলটা পারবে না, অর্থাৎ যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা বেশি আছে, মানে যেখানে মানুষের সাথে চিন্তা করতে হবে, রাইট? সো আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট, যে বেসিক্যালি তুমি যদি সুপার ইন্টেলিজেন্ট না হও, যেহেতু প্রাইভেট থেকে বিটেক করেছো, ঘষ্টাচ্ছ, নিশ্চয়ই সুপার ইন্টেলিজেন্ট লোক নও, সেক্ষেত্রে বিজনেস ইজ এ মাচ বেটার অপশন।